রাশিয়া বিশ্বের শক্তিধর দেশ গড়ে তুললেও পশ্চিমাদের আচরণ যেন ধীরে ধীরে রাশিয়াকে দুর্বল প্রমাণ করতে চাইছে। 10 মে আমেরিকা এবং ইউরোপের নেতারা যেন এমনটাই বার্তা দিলেন, যেখানে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যেন জোর করেই চাপিয়ে দিতে চাইছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির দিনক্ষণ। পশ্চিমারা জানিয়েছেন মের 12 তারিখ থেকেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতি শুরু হচ্ছে। পশ্চিমাদের এমন অবস্থান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুদ্ধবিরতির আগে সংক্রান্ত আলোচনা হতে পারে। এজন্য পুতিন প্রতিপক্ষ ইউক্রেনের জন্য সময় দিয়েছেন আলোচনার। পুতিন জানিয়েছেন ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে চাইলে 15ই মে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। জেলেনস্কি আরও জানিয়েছেন রাশিয়ার যে যুদ্ধ বন্ধের চিন্তাভাবনার কথা মাথায় এসেছে সেটা ইতিবাচক লক্ষণ। তবে জেলেনস্কি চান রাশিয়া পশ্চিমাদের নির্ধারিত সময় 12 মে থেকেই 1 মাসের জন্য যুদ্ধ থামানোর প্রস্তাবকে সম্মান দেখিয়ে যুদ্ধবিরতি পালন করবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও সম্মত হয়েছেন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনার আয়োজন করতে। এর আগেও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা হয়েছিল। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেন আমেরিকার নেতৃত্বে থাকা ইউরোপের সামরিক সংগঠন ন্যাটোর সদস্য হতে চাইলে রাশিয়া আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন দেখিয়ে ইউক্রেনে হামলা শুরু করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। প্রায় 3 বছর পর দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা গেছে যুক্তরাষ্ট্রের তড়িঘড়ির কারণে। যদিও পুতিনের কর্মকর্তারা জানিয়েছেন পুতিনকে ভুল বুঝছে ইউক্রেন। পুতিন যা বলেছেন তাতে বলা হয়েছে যুদ্ধবিরতির আগে এ নিয়ে আলোচনা হওয়াটা জরুরি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।